সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছে এবং আমাকে সাহায্য করতে আসছেন। আমরা সবসময় তাকে টিভিতে দেখেছি অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্যান্য খেলোয়াড়দের সাহায্য করতে। উনি যে আমার এই বাসায় এসেছে এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আহ, এখন প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তারেক রহমান আঙ্কেল আমার এই যাওয়ার ব্যবস্থাটি করে দিয়েছেন। বাংলাদেশ যে আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12 যারা চ্যাম্পিয়ন হয় ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরিতে, আর এই খেলাটার ওই ওয়ার্ল্ড কাপ, এটা বাচ্চাদের ওয়ার্ল্ড কাপ, এটা যারা চ্যাম্পিয়ন হয় তারাই যেতে পারে। ঠিক আছে, তো ওই সিদ্ধার্থুল মুনতাহা বর্তমান 2025 এই আন্ডার 12 চ্যাম্পিয়ন। তো ওই হিসাবে ফেডারেশন থেকে ওর নাম ওই নমিনেশন হয়েছে। ওই জায়গা থেকে ইনভিটেশন আসে, তারপরে তার ওদের আর কি যাওয়ার প্রস্তুতি হয়। শুধু এটা না, আগামীতে ওয়ার্ল্ড কাপের পরে আরেকটা আছে যেটা থাইল্যান্ডে স্কুল এশিয়ান টুর্নামেন্ট, ওটার মধ্যে যারা চ্যাম্পিয়ন তারা যেতে পারবে। আর এইভাবে যেতে পারবে যাদের টাকা আছে, অনেক টাকা দিয়ে ওটা দিতে হয়, কিন্তু ওদের ওইটা ওই জায়গার অর্গানাইজার ওই আবার আপনার কিছু ব্যবস্থা ফ্রি দেয় আর কি, থাকা খাওয়াটা 5 স্টারে থাকা খাওয়াটা ফ্রি দেয় আর কি কিছু। এখন একটা টুর্নামেন্ট গেল, এটা আপনি ওখানে স্পন্সর করলো, ও তো সামনে আরেকটা যাবে, মানে ওইটা তাহলে চিন্তা ভাবনা কি করে রেখেছেন, এটা নিয়ে কি ভেবেছেন? এটা করে আসুক, তারপরে ওইটা আশা করি ভাই আমাদের পাশে থাকবে সবসময়। আমিনুল ভাই একটা খেলোয়াড়, উনি একটা খেলোয়াড়ের দুঃখ বোঝে। আমি সহ প্রতিভাবান অসংখ্য আরো 2-4 জন আছে যারা নিয়ে এইরকমই আর কি সহযোগিতার অভাবে বিভিন্ন দেশে টুর্নামেন্টে খেলতে যেতে পারে না। আমি আশা করব আমিনুল ভাই আমার মেয়ের সাথে সাথে আরো 2-4 জনের দায়িত্ব নিবে। 12 বয়সে যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের সিদ্ধাতুল মুনতাহা। এবং আমি যখন শুনলাম যে আগামী 18 সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে, আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদ্ধাতুল মুনতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন করি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবান খুদে শিল্পীদেরকে বের করেছিলেন, ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করে স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাহপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের মানুষ যদি নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা নতুন ভাবে এই যে নতুন করি স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশে যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম। সেখানে সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি, ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বললাম, তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট হান্ট হচ্ছে আমাদের সোহান ফুটবলার। সো আজকে যখন আমি সিদ্ধাতুল মুনতাহার এখানে এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন।